উফ, রোজা মুখে কি যে স্বাদ করে করা ভাত খাইলাম, মনে হচ্ছে অমৃত। আসসালামু আলাইকুম। আমার এক প্রবাসী ভাইয়ের বউ মেলা রিকোয়েস্ট করেছে, সে রান্না টান্না করতে পারে না, শাশুড়ি সবকিছু রান্না পাঠায় স্বামীর জন্য। তারও একটু শখ করতেছে স্বামীর কিছু রান্না পাঠাবে, যেন মেলা দিন ধরে খাওয়া যায়। এই রিকোয়েস্ট না রেখে পারা যায় কদিন। তাই এই রেসিপি একবার বানাই তোমরা কিন্তু 3 মাস ধরে খেতে পারবে না। হাড় চর্বি ছাড়া হাফ কেজি গরুর গোশ ছোট ছোট করে কাটে দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। তারপরে আবার দিছি একটুখানি নুন আর একটুখানি হলদি গুঁড়ো আর অল্প একটুখানি শুকনো ঝালের গুঁড়ো একসাথে সব মাখাই নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিলাম ফেলাই। তারপরে বাটিটা ধুয়ে আবার হাফ গ্লাস পানিও দিয়ে দিছি। দিয়ে লবঙ্গ, হাফ চা চামচ আস্ত ধনে আর 7-8টা কালো গোলমরিচ মাত্র, এক পিস দারচিনি, একটা বড় এলাচ আর ছোট ছোট দেখে 6-7টা সবজি গাছ। বাজারের কিনা গুঁড়ো মশলা থেকে সদ্য কাঁচা মশলা এরকম করে গুঁড়ো করে দিবা, গোশের মধ্যে ঘিরানটা অনেকদিন বজায় থাকবে। চুলোর পর একটুখানি টাইলে নিয়ে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিছি হাফ চা চামচ ক্লাস করা শুকনো ঝাল। তারপরে কড়াইতে দিয়ে দেবো ঘপ ঘপ করে সয়াবিন তেল, 3টে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম মুঠখানি পিস কুচি, সুন্দর করে বেরেস্তা করে নেবো। বেরেস্তা হওয়ার পর কিন্তু তেজপাতাগুলো তুলে ফেলাই দিই। ওদিকে গোশগুলো সিদ্ধ হয়ে শুকিয়ে আসে, তারপরে ওই পিসগুলো তুলে আবার তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেবো। সিদ্ধ জিনিস ভাজা হতে বেশি সময় লাগবে না, এখানে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। 3টে সাইডে ঘুরে দেওয়ার পর এই রূপে এসে দাঁড়াইছে। এবার ওই পেঁয়াজ ভাজা তেল দিয়ে দিলাম সামান্য একটুখানি আর 2-3 শুকনো ঝাল দিছি কুচি। এবার দিয়ে দিছি বেশ অনেকটা রসুন কুচি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ওই গোশটুকুর মধ্যে ঢেলে দেবো। এই ফাঁকে ওই গুঁড়ো মশলাটুকু এর দিয়ে দেবো। এবার সব একসাথে নাড়িয়ে মিশিয়ে নেবো। ঘিরান কি নুনটা একটু কম মনে হচ্ছে তাই আর একটুখানি নুন দিলাম। আর একেবারে শেষ পর্যায়ে এক পিস লেবুর রস দিয়ে দেবো। এবার চুলোর পরে থেকে নামাই নিয়ে একেবারে ঠান্ডা করে তারপরে ঢালিয়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা। তারপর কাঁচের বয়মের মধ্যে আটকে রেখে চলে যেতে হবে পুরোপুরি একসাথে। গরম ভাতে শুধু খাও, পাতলা ডাল শাক ভাতের সাথে খাও।